পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একডালিয়া এভারগ্রিন ক্লাবে তিনি গিয়েছেন। মণ্ডপে দাঁড়িয়ে সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃখ উপলব্ধি করি, সুব্রতদা নেই ভাবতে পারি না। নবান্নে আমার ওখানে প্রায় কড়ি পেতে বসে থাকতেন, বল কবে যাবি এভারগ্রিন, কবে যাবি এভারগ্রিন, আগে আমায় টাইম দে, আগে আমায় টাইম দে। যতক্ষণ টাইমটা না পেত ততক্ষণ বসে এভারগ্রিনে যেতেই হবে। দেখুন সবই আছে, শুধু আমাদের প্রাণের মানুষটা হারিয়ে গেছে। আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো। আমি 10 বছর ধরে ফাইট করছি, জানেন তো। আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের এমএমও ছিল না, ওটাও আমি করেছি এসে, আমার নিজের করে দেওয়া। এরকম কিছুই ছিল না, এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেও নি। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম। আমাদের গবেষণাপত্রকে, আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি। দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন, আমি খুশি। বলবো কি, বললে তো আমার অনেকে ভুল ধরে। দেখুন, এক একটা মন্ত্রের এক এক রকম শাস্ত্রে এক এক রকম উচ্চারণ আছে, এক একটা সঙ্গীতের এক এক রকম ধারা আছে। আমি যেটা বলি সেটা আমার ঘরানা থেকে বলি। এই ঘরানাটা কারো পছন্দ হতেও পারে, নাও হতে পারে। পঞ্জিকার যেমন অনেকগুলো মত আছে, চণ্ডী পাঠেরও অনেক মত আছে। যার পছন্দ হবে না তার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি এটা শিখেছিলাম আমার পিতৃদেবের কাছ থেকে। উনি রোজ চণ্ডী পাঠ করতেন। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা না দেখলেই নয়।